ঠিক আছে, আমি প্রথমে স্টার্ট করছি পিউবার্টি দিয়ে। পিউবার্টি হচ্ছে এমন একটা এজ বা একটা আহ, আহ, শৈশব থেকে কিশোরের মধ্যে একটা কানেকশন, যোগসূত্র বলতে পারি। তো ফিমেলদের, মেয়েদের এই টাইমটায় যেগুলো কিছু একটা সাইক্লিক্যাল একটা চেঞ্জ হয়, মানে আহ, শৈশব থেকে কিশোরে যাওয়ার সময় ওই সময় কিছু চেঞ্জেস হতে থাকে। সেটা আমি এখন বলবো, সেই সেই এজটাকে আমরা বলি পিউবার্টি। তো পিউবার্টিতে কিছু সাইক্লিক্যাল চেঞ্জ হয়, যেটার জন্য দায়ী হচ্ছে একটা অ্যাক্সিস, মানে একটা হরমোনাল সাইকেল একটা, যেটা সেটা হচ্ছে সেটা এই পিউবার্টি চেঞ্জেসকে হেল্প করে। সেই অ্যাক্সিসটাকে বলা হয় হাইপোথ্যালামো পিটুইটারি ওভারিয়ান অ্যাক্সিস। মানে যে হরমোনাল যে সাইকেলটা চলে সেটা হাইপোথ্যালামাস, মানে ব্রেন থেকে স্টিমুলেশন হয়, স্টিমুলেশন করে সেখান থেকে গ্রোথ, একটা গোনাডোট্রপিক রিলিজিং হরমোন, যেটাকে আমরা শর্টে বলি, সংক্ষেপে বলি GnRH। এই হরমোনটা কি করে, পিটুইটারিকে স্টিমুলেট করে, পিটুইটারি যে গ্ল্যান্ড আছে, যে গ্রন্থি আছে, সেটাকে স্টিমুলেট করে। সেই পিটুইটারি গ্ল্যান্ড যখন স্টিমুলেশন পায়, সেই তখন পিটুইটারি গ্ল্যান্ড দুটো আরো হরমোন রিলিজ করে, সেটাকে বলা হয় লিউটিনাইজিং হরমোন, আর শর্টে হচ্ছে LH, আর ফলিকেল স্টিমুলেটিং হরমোন, যেটাকে শর্টে বলা হয় FSH। এই দুটো হরমোন কি করে, এই দুটো হরমোন এরপর কি করবে, এই পিউবার্টি স্টেজে গিয়ে ওভারিকে স্টিমুলেট করে। তখন ওভারি কি করে, ওভারি ফার্স্টে ইস্ট্রোজেন সিক্রেশন করে, দেন পরে কি করে, প্রজেস্টেরন সিক্রেশন করে। তো এই ইস্ট্রোজেন এন্ড প্রজেস্টেরনই হচ্ছে আমাদের ইউটেরাস ওভারির সমস্ত গ্রোথ বা মেনস্ট্রুয়েশন সমস্ত সাইকেলকে মেনটেন করে। তো এই আমি যে চারটে হরমোন বললাম, এক নম্বর হচ্ছে GnRH, যেটা হচ্ছে মস্তিষ্ক থেকে সিক্রেশন হয়। আরেকটা হচ্ছে পিটুইটারি থেকে, যেটা যে দুটো হরমোন সিক্রেশন হয়, যেটা হচ্ছে LH আর FSH। আরেকটা হচ্ছে ওভারি থেকে ইস্ট্রোজেন এন্ড প্রজেস্টেরন। তো এই যে হরমোনাল সাইকেল, এই যে যেটা মেনটেন করে, সেটাকে বলা হয় হাইপোথ্যালামো পিটুইটারি ওভারিয়ান অ্যাক্সিস। নাও এখন আমরা যেটা জিজ্ঞেস করবো, যে পিউবার্টির যে এজে যে চেঞ্জেস গুলো হয়, সেটাতে আমি বললাম কি, মেনলি যে হরমোনটা এই চেঞ্জেস গুলো, মানে পিউবার্টির যে চেঞ্জেস গুলোর জন্য দায়ী, সেটা হচ্ছে ইস্ট্রোজেন। প্রথমেই হচ্ছে হঠাৎ করে পিউবার্টি এজ গ্রুপটা মোস্টলি আমরা ধরে থাকি 10 থেকে 16-র মধ্যে। ঠিক আছে, 10 থেকে 16-র মধ্যে। তো নর্মালি যেটা শুরু হয়, সেটা হচ্ছে ফার্স্ট হয় সাডেনলি একটা, হঠাৎ করে বড় হতে থাকে, গ্রোথ স্পার্ট বলা হয়। একটা গ্রোথ হতে থাকে, লম্বা হতে থাকে, হাইট বাড়তে, উচ্চতা বাড়তে থাকে। এটা হচ্ছে একটা সাডেনলি একটা হঠাৎ করে বড় হওয়া। তারপর ওখান থেকে কি হচ্ছে, সেকেন্ড যে সিকোয়েন্সে চেঞ্জ হয়, এটা কিন্তু পরপর চেঞ্জেস হয়। তারপর হচ্ছে থেলারকি। থেলারকি মানে ব্রেস্টের গ্রোথ, ব্রেস্টটা যখন ডেভেলপ হচ্ছে সেটাকে বলা হয় থেলারকি। নেক্সট হচ্ছে অ্যাড্রিনার্কি। অ্যাড্রিনার্কি মানে পিউবিক আর অ্যাক্সিলারি এরিয়াতে কি হয়, যে হেয়ার গ্রোথ, সেটাকে বলা হয় অ্যাড্রিনার্কি। ফোর্থ পয়েন্ট, যেটা 4 নম্বর পয়েন্ট, হচ্ছে পিক হাইট ভেলোসিটি। মানে হঠাৎ করে আরো বড় হতে থাকে, হাইটটা আরো, উচ্চতাটা আরো অনেক বড় হতে থাকে। লাস্ট যেটা পিউবার্টি চেঞ্জেস, লাস্ট যেটা, সেটা হচ্ছে মেনার্কি। তো এই যে আমি 5টা চেঞ্জেস বললাম, সেটা কিন্তু পরপরই হতে থাকে। এক হচ্ছে গ্রোথ স্পার্ট, নেক্সট থেলারকি, নেক্সট অ্যাড্রিনার্কি, দেন পিক হাইট, নেক্সট হচ্ছে মেনার্কি। তো আমি আহ, তাহলে লাস্টলি যেটা পিউবার্টি যে চেঞ্জেস, লাস্টে যেটা হচ্ছে সেটা হচ্ছে মেনার্কি। মেনার্কি মানে যখন মেনস্ট্রুয়েশন, মানে আহ, রক্তক্ষরণ যেটা ইউটেরাস থেকে, সেটা হচ্ছে স্টার্ট হচ্ছে, ফার্স্ট যেটা, ফার্স্ট মেনস্ট্রুয়াল সাইকেল যখন স্টার্ট হচ্ছে, এটাকে আমরা বলা হয় মেনার্কি। তাহলে এই যে গ্রোথ চেঞ্জেস, তার মানে এই গ্রোথের যে চেঞ্জেস গুলো দেখতে পেলাম পিউবার্টি এজে, এটা টোটালি মেনটেন করে কে, হাইপোথ্যালামো পিটুইটারি ওভারিয়ান অ্যাক্সিস। তাতে হরমোন গুলো আমি বললাম GnRH, FSH, LH, দেন ইস্ট্রোজেন এন্ড প্রজেস্টেরন। আচ্ছা, আরেকটা জিনিস,
আহ, এবার আমি বলবো হোয়াট ইজ অ্যামিনোরিয়া। তো মেনস্ট্রুয়েশন স্টার্টটাকে আমি বললাম মেনার্কি। নাও আমি এখন ডিসকাস করবো অ্যামিনোরিয়া একটা প্যাথোলজিক্যাল কজ, যেখানে কি হয় অ্যাবসেন্স অফ মেন্সেস, মানে মেন্স হঠাৎ করে বন্ধ হয়ে গেল, ঠিক আছে। এবার অ্যাবসেন্স অফ মেন্সেস, দ্যাট ইজ যেটাকে আমরা বলি অ্যামিনোরিয়া। এবার এটাকে আমরা দুটো ডেফিনেশন হিসেবে বলতে পারি। একটা হচ্ছে অ্যাবসেন্স অফ মেন্স, মানে মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে গেল, বন্ধ হলো বা শুরুই হলো না, যেটা 16 বছরের মধ্যে মেনস্ট্রুয়েশন শুরু হলো না। আর কি বলছি, যেখানে অ্যাবসেন্স প্রেজেন্স অফ সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার। আমি যে পিউবার্টি চেঞ্জেস গুলো বললাম সেটা অ্যাকচুয়ালি কে বলা হয় সেকেন্ডারি সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার। তাহলে 16 বছরের মধ্যে মেনস্ট্রুয়েশন স্টার্ট হলো না, বাট ওর কিন্তু সেকেন্ডারি যে সেক্সুয়াল চেঞ্জেস গুলো বললাম সেগুলো কিন্তু হচ্ছে। এটা একটা ওয়ান টাইপ অফ অ্যামিনোরিয়া। আরেকটা অ্যামিনোরিয়া যেটা হচ্ছে, যেটা উইথিন 13 ইয়ারের মধ্যে ওর 14 ইয়ারের মধ্যে ওর মেনস্ট্রুয়েশন স্টার্টও হলো না, সঙ্গে ওর সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারও ডেভেলপ হলো না। দুটোই কিন্তু অ্যাকচুয়ালি অ্যামিনোরিয়া। তাহলে মোস্টলি মানে 14 বছরের মধ্যে 12 থেকে 14, মানে 10 থেকে 12-র মধ্যে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার ডেভেলপ হয়ে যায়। তারপর উইথিন নর্মালি 14-এর মধ্যে কি হয় মেনস্ট্রুয়েশন স্টার্ট হয়ে যায়। কিন্তু যখন এগুলো সবই ডিলে হচ্ছে, যখন স্টার্টই হচ্ছে না বা সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারও ডেভেলপ হচ্ছে না, তখন কিন্তু আমরা ওটাকে বলছি অ্যামিনোরিয়া। তো অ্যামিনোরিয়া আমরা কিন্তু দুটো কন্ডিশনই বলবো, যেখানে মেনস্ট্রুয়েশন স্টার্টও হচ্ছে না অথচ সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার গুলো থাকছে। আরেকটা টাইপে হচ্ছে উইথিন 16 ইয়ারের মধ্যে ওর মেনস্ট্রুয়েশন, 13 ইয়ারের মধ্যে ওর মেনস্ট্রুয়েশন স্টার্ট হচ্ছে না, সঙ্গে ওর সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার গুলো অ্যাবসেন্ট থাকছে। দুটো কেসই কিন্তু অ্যাকচুয়ালি অ্যামিনোর মধ্যেই পড়ছে। এবার আমরা কিছু টাইপ, ক্লিনিক্যাল টাইপ বলতে পারি। ক্লিনিক্যাল টাইপের মধ্যে যে অ্যামিনোরিয়াকে আমরা যদি ডিভাইড করি, একটা হচ্ছে ফিজিওলজিক্যাল, মানে নর্মাল হেলদি কন্ডিশন, নর্মাল সুস্থ অবস্থায় যে কন্ডিশন গুলোতে আমাদের মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে যায় সেটাকে আমরা বলছি ফিজিওলজিক্যাল কন্ডিশন। আর সাম প্যাথোলজিক্যাল কন্ডিশন, মানে কিছু উম, অসুস্থতার জন্য মেনস্ট্রুয়েশনটা বন্ধ হয়ে যাচ্ছে বা মেনস্ট্রুয়েশনটা শুরুই হচ্ছে না, সেটা হচ্ছে প্যাথোলজিক্যাল। তো প্রথমে আমি বলছি কিছু ফিজিওলজিক্যাল কন্ডিশনের মধ্যে যেগুলো মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে যায় তাকে আমরা প্রাইমারি বলছি। প্রাইমারি মানে কোনোদিনই ওর শুরুই হয়নি বিফোর পিউবার্টি, প্রাইমারি মানে প্রাথমিক, প্রাইমারি যেটা হচ্ছে বিফোর পিউবার্টি, পিউবার্টি শুরু হওয়ার আগেই ওর মেনস্ট্রুয়েশন বন্ধ, বিফোর পিউবার্টির যে কন্ডিশন সেটাকে বলা হয় প্রাইমারি অ্যামিনোরিয়া। এবার সেকেন্ডারি মানে কি, সেকেন্ডারি মানে ওর আগের মেনস্ট্রুয়েশন স্টার্ট হয়েছিল বাট কিছু ফিজিওলজিক্যাল কন্ডিশন যেটার জন্য মেনস্ট্রুয়েশনটাও কিছুদিনের জন্য বন্ধ হলো, এটা হচ্ছে সেটাও ওয়ান কাইন্ড অফ অ্যামিনোরিয়া। যেমন ডিউরিং প্রেগনেন্সি, যখন প্রেগনেন্ট হলো তখন কিন্তু ওর মেনস্ট্রুয়েশনটা বন্ধ হয়ে গেল। আর কি কন্ডিশন, ডিউরিং ল্যাকটেশন, যখন মা যখন বাচ্চাকে দুধ খাচ্ছে ওই যে ওই পিরিয়ডটাতে টোটাল কি হচ্ছে মেনস্ট্রুয়েশন বন্ধ থাকছে। আর কি হচ্ছে ফলোইং মেনোপজ, মানে যখন এজ অ্যাবভ 45 হয়ে যাচ্ছে ওই সময়টা মেনস্ট্রুয়েশনটা টোটালি বন্ধ হয়ে যাচ্ছে। তো এই এই কন্ডিশন গুলো হচ্ছে ফিজিওলজিক্যাল কন্ডিশন, যেখানে হচ্ছে মেনস্ট্রুয়েশন টোটালি বন্ধ থাকছে। নাও আমরা এবার প্যাথোলজিক্যাল কন্ডিশন। ফিজিওলজি কন্ডিশন তো আমাদেরকে কনসিডার করার কিছু নেই, কারণ এগুলো তো নর্মাল কন্ডিশন। এবার হচ্ছে প্যাথোলজি, যেটা কিছু অসুস্থতার জন্য কি হচ্ছে মেনস্ট্রুয়েশনটা বন্ধ হয়ে যাচ্ছে। ফার্স্ট আমি ডিসকাস করছি, একটা হচ্ছে কনসিল টাইপ। কনসিল টাইপকে আমরা আরেকটা নাম দিয়েছি, নাম বলা হয় যেটা হচ্ছে ক্রিপ্টোমেনোরিয়া। ক্রিপ্টোমেনিয়া মানে আরেকটা হচ্ছে রিয়েল, যেখানে মেনস্ট্রুয়েশনটা, সেটা আমি পরে বলছি, আগে আমি কনসিল টাইপ বলছি। কনসিল টাইপ মানে হচ্ছে এখানে মেনস্ট্রুয়েশনটা সাইকেলটা হচ্ছে বাট ব্লিডিংটা থ্রু আউটফ্লো ট্র্যাক দিয়ে আসছে না। তার মানে কি হচ্ছে আউটফ্লো ট্র্যাক, মানে ইউট্রাস থেকে এন্ডোমেট্রিয়াল শেডিং হয়ে ব্লিডিংটা ভ্যাজাইনা হয়ে আহ ওটা কি হচ্ছে ভালভা হয়ে আসছে না, কারণ এই যে আউটফ্লো ট্র্যাক বলছি ওখানে কিছু
উম, বাধা আছে, মানে কিছু বাধা আছে বা অবস্ট্রাকশন আছে, সেই জন্য কি হচ্ছে, ব্লিডিংটা হচ্ছে না। বাট কিন্তু সাইকেলটা কিন্তু নর্মাল যে সাইকেল সেটা কিন্তু চলছে। তো সেই কন্ডিশনটাকে বলা হয় ক্রিপ্টোমেনিয়া। তাহলে এখানে কি হচ্ছে, ব্লিডিং কিন্তু হচ্ছে, যেটা কি হচ্ছে, এন্ডোমেট্রিয়াম বা ইউটেরাসের মধ্যে ব্লিডিংটা কিন্তু প্রত্যেক মান্থে সাইক্লিক্যালি হচ্ছে, বাট কি হচ্ছে, ওটা থ্রু ভ্যাজাইনা দিয়ে ওটা বেরোচ্ছে না, কারণ দেয়ার ইজ সাম, সেখানে কিছু প্যাথোলজিক্যাল কন্ডিশন আছে বা কনজেনিটাল কিছু প্রবলেম আছে। যেমন কনজেনিটাল কিছু প্রবলেমের মধ্যে আমি যদি বলতে পারি, কনজেনিটাল মানে জন্ম থেকে যে প্রবলেম সেটাকে বলা হয় কনজেনিটাল। যেমন ইমপারফোরেট হাইমেন, হাইমেন যে পর্দাটা সেটা কখনো ব্রেকডাউনই হয়নি, তো ইমপারফোরেট হাইমেন। আরেকটা হচ্ছে ট্রান্সভার্স ভ্যাজাইনাল সেপ্টাম, মানে ভ্যাজাইনার ওখানে একটা ট্রান্সভার্সলি একটা সেপ্টাম থাকছে, যেটা এগুলো কিন্তু কনজেনিটাল, এগুলো নর্মাল না। সেক্ষেত্রে কি হচ্ছে, ওই আউটফ্লো ট্র্যাকটা বন্ধ হয়ে যাচ্ছে। আরেকটা কি হতে পারে, অ্যাট্রেসিয়া, মানে অ্যাট্রেসিয়া হয়ে যাচ্ছে অফ দ্য ভ্যাজাইনা। তো সেক্ষেত্রেও কি হচ্ছে, ওই ওপেনিং মানে যে ছিদ্রটাই বন্ধ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আর ব্লিডিংটা কি করে আমরা আউটফ্লো ট্র্যাক দিয়ে হবে। তো সেক্ষেত্রে কিন্তু প্রত্যেক সাইকেলে নর্মাল, কারণ এখানে কিন্তু হরমোন গুলো যেগুলো আমি যেটা বললাম, হাইপোথ্যালামো পিটুইটারি ওভারিয়ান যে অ্যাক্সিস, এখানে কিন্তু এটা নর্মাল থাকছে, বাট দ্য ওপেনিং আর যে ওপেনিং গুলো যে আউটফ্লো ট্র্যাকটার এখানে প্রবলেম থাকছে। ঠিক আছে, সেরকম কিছু অ্যাকুয়ার্ড কজে, যে সেরকম ওই যারা কিছু ধীরে ধীরে ওর অ্যাট্রিসিয়া হচ্ছে বা ওখানে কিছু অপারেশন হয়েছে, সেটা ফাইব্রোসিস হয়ে হয়ে কি হচ্ছে, যেন ওই ওপেনিংটাই টোটালি বন্ধ হয়ে যাচ্ছে। তো এটাকে বলছে ক্রিপ্টোমেরিয়া। তো এই ক্রিপ্টোমেরিয়াতে হয় কি, এখানে নর্মাল যে সাইকেল, যে এভরি মান্থে কি হচ্ছে, ওর শেডিং অফ দ্য এন্ডোমেট্রিয়ামের সাথে ব্লিডিংও হচ্ছে। এন্ডোমেট্রিয়ামটা তো কিছু ক্ষয়ে ক্ষয়ে বেরিয়ে আসে, সঙ্গে ওর সঙ্গে ব্লিডিং যায়। বাট এখানে কি হচ্ছে, সেম প্রসেসই হচ্ছে, বাট ওপেনিংটা ক্লোজ থাকছে। সেই জন্য কি বলা হয় কনসেন্ট হেমারেজ, মানে বন্ধ জায়গায় একটা ব্লাড, রক্তটা জমা হচ্ছে। তো যখন রক্তটা জমা হচ্ছে ইউটেরাসের মধ্যে, এটাকে বলা হয় হেমাটোমেট্রা। যখন এটা জমা হচ্ছে, যখন ইউটেরাস ভর্তি হয়ে গিয়ে যখন ফ্যালোপিয়ান টিউবে যাচ্ছে, সেটাকে বলা হয় সালপিঙ্গোমেট্রা। তো এগুলো হচ্ছে কনসিল টাইপ অফ অ্যামিনোরিয়া অর কনসিল হেমারেজ বলা হয়। এবার আমি যেটা যাব সেটা হচ্ছে ট্রু অর রিয়েল অ্যামিনোরিয়া। একটা হচ্ছে প্রাইমারি, আর একটা হচ্ছে সেকেন্ডারি। তো প্রাইমারি অ্যামিনোরিয়া মানে কি, প্রাইমারি মানে কি, প্রাথমিক, মানে ও কোনোদিনই মেনস্ট্রুয়েশনই স্টার্ট হয়নি, সেটা হচ্ছে প্রাইমারি বলবো। আর সেকেন্ডারি মানে কি, মেবি ওর হয়তো দীর্ঘ পিউবার্টি এজে যখন এলো, তখন হয়তো 5-6 বছর নর্মাল মেনস্ট্রুয়েশন হয়েছে, বাট কি হলো, কিছুদিন পর ও কিছু কিছু ডিজিজের জন্য, কিছু রোগের জন্য ওর কি হলো, মেনস্ট্রুয়েশন কয়েক মাস ধরে বন্ধ হয়ে যাচ্ছে, তখন আমি ওটাকে বলবো সেকেন্ডারি। তাহলে প্রাইমারি কি, ওর পিউবার্টি এজে পড়লো, বাট ওর কিন্তু মেনস্ট্রুয়েশন, পিউবার্টির সেকেন্ডারি চেঞ্জেস গুলো হয়তো হয়ে গেল, কিন্তু ওর মেনস্ট্রুয়েশনটা স্টার্টই হলো না। তো আজকের আমাদের মেইন যে টপিক সেটা হচ্ছে প্রাইমারি অ্যামিনোরিয়া। তো প্রাইমারি অ্যামিনোরিয়া ফার্স্ট আমি যে কজ গুলো বলবো, কি কি কারণে প্রাইমারি অ্যামিনোরিয়াটা হয়। তো আমি প্রথমেই বললাম, আমি ওই অ্যাক্সিস ওয়াইজ এটাকে ডিভাইড করার চেষ্টা করলাম। তো আমি প্রথমে ধরছি হাইপোথ্যালামাস কজ। আমি অ্যারো অ্যারো দিয়ে দেখিয়েছি, প্রথম হচ্ছে হাইপোথ্যালামাস কজ, তারপর হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি, তারপর ওভারি, তারপর হচ্ছে আউটফ্লো ট্র্যাক্ট। তো এবার আমি প্রথম যে দেখুন, আমি এখানে আহ একটা দুটো লাইন যে আমি ডিভাইড করে দিয়েছি। প্রথম সেপারেশন আমি রেখেছি হাইপোথ্যালামাস অ্যান্ড অ্যান্টেরিয়র পিটুইটারি। তার মানে কি বলতে চাইছি, এখানে প্যাথোলজি হবে কোথায়, ডিজিজটা কোথায়, এখানে রোগটা কোথায়, হাইপোথ্যালামাস অ্যান্ড অ্যান্টেরিয়র পিটুইটারি। ঠিক আছে, তাহলে হাইপোথ্যালামাস আর অ্যান্টেরিয়র পিটুইটারিতে যখন প্যাথোলজি থাকছে, ঠিক আছে, তাহলে এবার আমি হাইপোথ্যালামাস আমি ধরে নিলাম জিএনআরএইচ অর এফএসএইচ অর এলএইচ এর কিছু প্রবলেম আছে। তো হাইপোথ্যালামাস বা অ্যান্টেরিয়র পিটুইটারি যদি প্রবলেম থাকে, কোনো যদি প্যাথোলজি থেকে থাকে,
তাহলে অ্যান্টিরিয়র পিটুইটারি থেকে আমি কি বললাম, এলএইচ আর এফএসএইচ সিক্রেশন হয়, তার মানে এক্ষেত্রে কি হবে, এলএইচ আর এফএসএইচ টা কমে যাবে, কম থাকছে। এবার এলএইচ আর এফএসএইচ কি করে, ওভারিকে ম্যাচিওর করে, তারপর ওভারি থেকে ইস্ট্রোজেন বা ইস্ট্রাডিয়াল সিক্রেশন হয়। সেক্ষেত্রে যখন এলএইচ এফএসএইচ কম থাকছে, তো ওভারি থেকে কি হচ্ছে, ইস্ট্রোজেনটাও কম বেরোচ্ছে বা কমে যাচ্ছে। তো সেক্ষেত্রে এখানে কি হবে, এলএইচ আর এফএসএইচও কম থাকছে আর ইস্ট্রোজেনও কম থাকছে। দুটো দেখুন অ্যারো দিয়ে আমি দেখিয়ে দিয়েছি, এলএইচ আর এফএসএইচ কম থাকছে, ইস্ট্রাডিয়ালও কম থাকছে। এই কন্ডিশনটাকে বলা হয় হাইপোগোনাডোট্রপিক হাইপোগোনাডিজম। হাইপো মানে কম, তাহলে গোনাডোট্রপিক মানে গোনাডোট্রপিক হরমোন যেটা এলএইচ আর এফএসএইচ, তো এই জন্য এটাকে বলা হয় হাইপোগোনাডোট্রপিক। আর গোনাডিজম মানে ওভারি থেকে সিক্রেশন হচ্ছে ইস্ট্রোজেন, সেই জন্য ইস্ট্রোজেন যেহেতু কম থাকছে ওটাকে বলা হয় হাইপোগোনাডিজম। তো এটাকে এই যে প্রথম কজটা আমি ডিসকাস করছি সেটা হচ্ছে হাইপোগোনাডোট্রপিক হাইপোগোনাডিজম। তো এই যে প্যাথোলজি আমি বললাম, তার মানে কি এখানে কিছু প্যাথোলজি থাকবে, ডিজিজ থাকবে যেখানে হাইপোথ্যালামাস যেখানে হচ্ছে হাইপোথ্যালামাস হচ্ছে কজ থাকতে পারে, কারণ থাকতে পারে, আর অ্যান্টিরিয়র পিটুইটারিও কারণ থাকতে পারে। এবার হাইপোথ্যালামাসে কি কজ হতে পারে, আর বা অ্যান্টিরিয়র পিটুইটারি বা কি কজ হতে পারে। এবার হাইপোথ্যালামাস কি কজ হতে পারে, হাইপোথ্যালামাস থেকে মানে কি হচ্ছে, জিএনআরএইচ যে হরমোনটা হাইপোথ্যালামাস থেকে সিক্রেশন হয় যেটাকে বলা হয় জিএনআরএইচ। ঠিক আছে, এবার এই জিএনআরএইচ টা সিক্রেশনই হচ্ছে না হাইপোথ্যালামাস থেকে, সেই ডিজিজটাকে আমরা বলি কালম্যান সিনড্রোম। কালম্যান সিনড্রোম, এখানে কি হচ্ছে, জিএনআরএইচ সিক্রেশন হচ্ছে না। এবার জিএনআরএইচ যদি সিক্রেশন হয় না হয়, তাহলে কি হচ্ছে, জিএনআরএইচ যদি সিক্রেশন হয় অ্যান্টিরিয়র পিটুইটারি কোনো স্টিমুলাস পাচ্ছে না, তার জন্য এফএসএইচ আর এলএইচ এর সিক্রেশন হচ্ছে না, তো সেই জন্য ইস্ট্রোজেনও কমে যাচ্ছে। এটা একটা ফার্স্ট পয়েন্ট হচ্ছে ক্যালম্যান সিনড্রোম। ঠিক আছে, আরেকটা হচ্ছে কিছু মানে ডিলেড পিউবার্টি, মানে ওর মা দিদিমা ওদের দিদাদের কি হচ্ছে, ওদের ফ্যামিলি হিস্ট্রিতে এটাই আছে সবার ডিলে মেনস্ট্রুয়েশন হয়। তো সেক্ষেত্রেও কিন্তু একটা ডিলেড পিউবার্টি হওয়ার কারণ থাকতে পারে। ঠিক আছে, তো আরেকটা কারণ হতে পারে যদি ব্রেনে কোনো টিউমার থেকে থাকে, মোস্টলি যেটাতে এফেক্ট হয় সেটাকে বলা হয় ক্রেনিওফ্যারিঞ্জিওমা। এটা ওয়ান কাইন্ড অফ টিউমার যেটা ব্রেনে থাকছে। যদি এবার ব্রেনে যদি ক্রেনিওফ্যারিঞ্জিওমা থাকে, সেক্ষেত্রে ব্রেন থেকে ওই ধরনের স্টিমুলাস আসছে না, এলএইচ এফএসএইচ কম হচ্ছে, তো সেক্ষেত্রেও কিন্তু অ্যামিনোরিয়া, প্রাইমারি অ্যামিনোরিয়া ডেভেলপ করছে। আর কি হতে পারে, আর হতে পারে যদি কোনো স্ট্রেস, মানে এই পিউবার্টি এজ গ্রুপে যদি কোনো মেয়ে ওই সময় যদি খুব স্ট্রেসে থাকে, সেক্ষেত্রেও কিন্তু এই যে হাইপোথ্যালামাস পিটুইটারি ওভারিয়ান অ্যাক্সিস এটা কিন্তু মানে স্টিমুলেটই হবে না, সেক্ষেত্রেও কিন্তু স্ট্রেস অ্যাংজাইটির জন্য কিন্তু এই যে সাইকেলটা, এই অ্যাক্সিসটাকে বন্ধ করে দিচ্ছে, সেক্ষেত্রেও হতে পারে। আর হতে পারে যেটা হচ্ছে, আর হতে পারে হ্যাঁ, যেটা হচ্ছে এই অ্যানোরেক্সিয়া নার্ভোসা, মানে কোনো কোনো এই পিউবার্টি এজ গ্রুপে ফিমেল মেয়েরা কনসাস হয়ে যায়, ওয়েট কমাতে হবে, খাওয়া দাওয়া পুরো বন্ধ করে দিচ্ছে, সেক্ষেত্রে কি হবে, ওই গোনাডোট্রপিক সিক্রেশন ঠিক হয় না, সেক্ষেত্রেও কিন্তু প্রাইমারি অ্যামিনোরিয়া ডেভেলপ করছে। তো এইগুলো যে বললাম, যেগুলো সেগুলো কোন টাইপের মধ্যে পড়ছে, হাইপোগোনাডোট্রপিক হাইপোগোনাডিজম। তো এই কন্ডিশনে কি হচ্ছে, প্রাইমারি অ্যামিনোরিয়া ডেভেলপ করছে। সেকেন্ড কোশ্চেন যেটা আমি বলবো, যেটা আমি সেকেন্ড পার্ট যেটা আমি বলছি ওভারি। তো এখানে ওভারি মানে ওভারি যেটা প্রাইমারি কজ, যেটা কি ডেভেলপ করছে, প্রাইমারি অ্যামিনোরিয়া। তো ওভারি মানে কি, তার মানে কি হাইপোথ্যালামাস আর অ্যান্টিপিটুইটারি নরমাল আছে, তার মানে ওভারিতে পুরো প্যাথোলজি আছে। তাহলে ওভারিতে কিছু প্যাথোলজি থাকার জন্য কি হচ্ছে, ইস্ট্রোজেন বা ইস্ট্রাডিওল সিক্রেশনটা হচ্ছে না। এবার ইস্ট্রোজেন বা ইস্ট্রাডিওল সিক্রেশন যদি না হয়, ইস্ট্রোজেন নরমালি কি করে, এলএইচ আর এফএসএইচ কে নরমাল যে সাইকেল, নরমাল যে হরমোন সাইকেলে ইস্ট্রোজেন কি করে, নেগেটিভ ফিডব্যাক দেয়, মানে কমিয়ে দেয়, নেগেটিভ ফিডব্যাক টু এলএইচ আর এফএস দেয়।
এবার ইস্ট্রোজেন যেহেতু থাকছে না, তো এই নেগেটিভ ফিডব্যাকটা দিতে পারছে না, তাহলে কি করবে, অ্যান্টিরিয়র পিটুইটারি ওই নেগেটিভ ফিডব্যাকটা পাচ্ছে না, তো অ্যান্টিরিয়র পিটুইটারি কি করবে, কন্টিনিউ এলএইচ আর এফএসএইচ সিক্রেশন করেই যাবে। তাহলে কি হচ্ছে, এখানে ইস্ট্রোজেনটা বাড়ছে, এই সরি, ইস্ট্রোজেনটা কমে যাচ্ছে, আর এলএইচ আর এফএসএইচ টা বেড়ে যাচ্ছে। সেই জন্য যেহেতু এলএইচ আর এফএসএইচ টা বাড়ছে, এটাকে বলছি আমরা হাইপার গোনাডোট্রপিক, কারণ গোনাডোট্রপিক হরমোন এখানে ইনক্রিজ করছে, তাই এটাকে হাইপার গোনাডোট্রপিক বলছি। আর ইস্ট্রোজেনটা কমছে, তাই আমরা এটাকে হাইপোগোনাডোট্রপিক বলছি, হাইপোগোনাডিজম বলছি। তার মানে ওভারিতে কোনো প্যাথোলজি আছে। তো ওভারিতে যদি কোনো প্যাথোলজি থাকে, তো সেখানে কিছু মোস্টলি যেটা হয়, ম্যাক্সিমাম যেটা হয় সেটা হচ্ছে ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি। এবার ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটির মধ্যে যেগুলো মোস্টলি পড়ে, ওভারিয়ান প্রাইমারি ওভারিয়ান ফেলিওর হয়ে যাচ্ছে, গোনাডাল ডিসজেনেসিস হয়ে যাচ্ছে, যে ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি যেমন 46XY 46XX, যেমন টার্নার সিনড্রোম, এই কন্ডিশন গুলোতে কি হচ্ছে, হাইপারগোনাডোট্রপিক হাইপারগোনাডিজম, যেখানে প্রাইমারি অ্যামিনোরিয়া ডেভেলপ করছে। থার্ড যে ফ্যাক্টর আমি যেটা বলছি সেটা হচ্ছে আউটফ্লো ট্র্যাক্টে কিছু প্রবলেম থাকে, আউটফ্লো ট্র্যাক্টে অবস্ট্রাকশন, মানে ভ্যাজানা থেকে যে ভালভা পর্যন্ত যে ওপেনিং, সেই ওপেনিং এ কিছু প্রবলেম থাকে, যেই জন্য এখানে কি হচ্ছে, প্রবলেম প্রাইমারি অ্যামিনোরিয়া ডেভেলপ করছে। এবার সেটাকে তার মানে কি, এখানে তার মানে কি, হাইপোথ্যালামাস অ্যান্টিরিয়র পিটুইটারি আর ওভারি নরমাল, তার মানে কি যে এলএইচ এফএসএইচ জিএনআরএইচ আর ইস্ট্রোজেন নরমাল লেভেলে আছে, মানে সবগুলোই নরমাল আছে। তার মানে এটাকে আমি কি বলছি, এই কন্ডিশনকে বলছি ইউগোনাডোট্রপিক ইউগোনাডিজম, মানে দুটোই যেহেতু মানে ইউগোনাডোট্রপিক মানে এলএইচ এফএসএইচ ও নরমাল থাকছে, ইউগোনাডিজম মানে ইস্ট্রোজেনও নরমাল থাকছে, তাই এই কন্ডিশনটাকে বলা হয় ইউগোনাডোট্রপিক ইউগোনাডিজম। ঠিক আছে, এবার এই আউটফ্লো ট্র্যাক্ট অবস্ট্রাকশন কি কি কারণ হতে পারে, যেটা আমি প্রথমেই একটা বললাম, ক্রিপ্টোমেনালিয়াতে আমি ডিসকাস করলাম যে আউটফ্লো ট্র্যাক্ট অবস্ট্রাকশন মানে ইমপারফোরেট হাইমেন থাকছে, অ্যাক্টেশিয়া অফ দা আপার থার্ড অফ দা ভ্যাজানা হচ্ছে, বা কোনো ট্রান্সভার্স ভ্যাজানাল সেপ্টাম গ্রো করেছে, তো সেই কারণে কি হচ্ছে, আউটফ্লো ট্র্যাক্ট অবস্ট্রাকশন হচ্ছে। আরেকটা কি হতে পারে, আরেকটা কি হতে পারে যে কনজেনিটালি ওর ইউট্রাসই ডেভেলপ করেনি, ইউট্রাস অ্যাবসেন্ট থাকছে, ইউট্রাস নেই, ওই ফিমেলের ইউট্রাসটাই নেই। এবার ওর ইউট্রাসটা নেই, তার মানে কি, ইউট্রাস যদি না থাকে তাহলে ওর যে নর্মাল যে সাইকেল, ওটা কি করে হবে, তাহলে কি হতে পারে, কি কি কন্ডিশনে হতে পারে, সেটাকে আমরা বলছি মুলেরিয়ান অ্যাজেনেসিস, মুলেরিয়ান ডাক্ট। এটা একটা ডেভেলপমেন্টাল ডিফেক্ট। মুলেরিয়ান ডাক্ট হচ্ছে যেখান থেকে ফিমেলের যে জেনিটাল অর্গান গুলো ডেভেলপ করে, এক্সেপ্ট ওভারি, মানে ওভারি ছাড়া ইউট্রাস, ভ্যাজানার আপার থার্ড, ভ্যাজানার মানে 3 ভাগের 1 ভাগ কিন্তু ওই মুলেরিয়ান ডাক্ট থেকে ডেভেলপ করছে, তাহলে ইউট্রাস ডেভেলপ করছে, ইউট্রাস তৈরি হচ্ছে, ভ্যাজানার 1/3 তৈরি হচ্ছে, তারপর ফ্যালোপিয়ান টিউব তৈরি হচ্ছে। তো এই যদি মুলেরিয়ান ডাক্টের যদি কিছু প্রবলেম হয়, তো মুলেরিয়ান ডাক্টের যখন অ্যাজেনেসিস হচ্ছে, তাহলে কি হচ্ছে, এই যে ইউট্রাস, ভ্যাজানার উপরের অংশ আর ফ্যালোপিয়ান টিউব, এগুলো ডেভেলপই হলো না, তাহলে নর্মাল সাইকেল কি করে হবে, তাহলে এই জন্য অ্যামিনোরিয়া হচ্ছে, প্রাইমারি অ্যামিনোরিয়া। আরেকটা হচ্ছে টেস্টিকুলার ফেমিনাইজেশন সিনড্রোম, সেক্ষেত্রেও কিন্তু কি হচ্ছে, এই প্রাইমারি অ্যামিনোরিয়া ডেভেলপ করছে। এটাও একটা ওয়ান কাইন্ড অফ ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি, যেটাকে আমরা বলি ক্যারিওটাইপ 46XY। সেক্ষেত্রেও কিন্তু কি ডেভেলপ হচ্ছে, প্রাইমারি অ্যামিনোরিয়া হচ্ছে। তো এগুলো হচ্ছে মোস্ট কমন কজ, যেগুলোর জন্য মোস্ট কমন কজ বলবো না, এগুলো ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কজ যেগুলো কি করছে, প্রাইমারি অ্যামিনোরিয়া করছে। আরো কিছু ইম্পর্টেন্ট কজ আছে, যেমন যদি কোনো এই পিউবার্টি বয়সের এই সন্ধিক্ষণে যদি কোনো মেয়েরা যদি কোনো ডিজিজে ভোগে, কোনো যদি রোগে ভুগতে থাকে, যেমন ম্যালনিউট্রিশন হতে পারে, মানে খাওয়া দাওয়া ঠিক নেই তো ম্যালনিউট্রিশনে ভুগছে, সেক্ষেত্রে হতে পারে। যদি পেশেন্ট টিউবারকুলোসিসে, টিবিতে যদি ভুগতে থাকে, সেক্ষেত্রেও হতে পারে। তো বা অ্যানিমিয়া ডেভেলপ করছে, সেক্ষেত্রেও হতে পারে।
সেক্ষেত্রে কিন্তু প্রাইমারি অ্যামিনোরিয়া কিন্তু খুব কমন ওদের ক্ষেত্রে। তো এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কজ যেগুলো কি হচ্ছে অ্যামিনোরিয়া ডেভেলপ করছে। তো আমি এখানে ফ্লোচার্টে বলে দিচ্ছি, যেমন প্রাইমারি অ্যামিনোরিয়াতে প্রথম কন্ডিশন আমি কি বলছি, উইথ সেকেন্ডারি সেক্সুয়াল ডেভেলপমেন্ট। মানে কি সেকেন্ডারি সেক্সুয়াল যে ক্যারেক্টার গুলো, মানে ওর কি হচ্ছে ব্রেস্ট ডেভেলপমেন্ট বা ওর হাইট ডেভেলপমেন্ট এগুলো নর্মাল থাকছে। সেগুলো কোন কোন কন্ডিশনে হতে পারে, যেমন মুলেরিয়ান অ্যাজেনেসিস, অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোম, ভ্যাজাইনাল সিম্পটম বা ইমপারফোরেট হাইমেন, পলিসিস্টিক ওভারি। তো এই কন্ডিশনে কি থাকছে, ওর প্রাইমারি অ্যামিনোরিয়া ডেভেলপ করছে বাট সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার কিন্তু প্রেজেন্ট থাকছে। সেকেন্ড পয়েন্টে যেটা বলছে হাইপার গোনাডোট্রপিক হাইপোগোনাডিজম, যেটা আমি কি বললাম কোন কোন কন্ডিশনে, ওই অ্যাবনর্মাল সেক্সুয়াল ক্রোমোজোম গুলোর যে প্রবলেম, যেমন টার্নার সিনড্রোম হতে পারে, গোনাডাল ফেলিয়ার হতে পারে। ঠিক আছে। থার্ড যেটা বলছে সেটা হচ্ছে হাইপোগোনাডোট্রপিক হাইপোগোনাডিজম, যেখানে কি হতে পারে সাম কনস্টিটিউশনাল ডিলে, যেটা আমি বললাম ফ্যামিলিতে ওর মা দিদাদের সবার ওদের ডিলেই হয়। তো সেক্ষেত্রে একটা কনস্টিটিউশনাল ডিলে বলছি আমরা এটাকে, দেরিতে হচ্ছে ওদের। ঠিক আছে। আর যদি লো ফ্যাট, এক্সেসিভ এক্সারসাইজ, অ্যানোরেক্সিয়া, যেগুলো আমি ডিসকাস করেছি, এগুলো শর্টে বলা আছে এখানে। আর কি হতে পারে, যেটা কালম্যান সিনড্রোম বললাম। আচ্ছা, কালম্যান সিনড্রোম যদি বলি, সেখানে হচ্ছে কালম্যান সিনড্রোম হচ্ছে জিএনআরএইচ এখানে কনজেনিটালি অ্যাবসেন্টই থাকছে। এবার জিএনআরএইচ সাথে অলফ্যাক্টরি যে নার্ভ বাল্ব রিলেশন থাকছে। তো অলফ্যাক্টরি নার্ভ বাল্ব এখানে কিন্তু কাজ করছে না। সেক্ষেত্রে কি হবে, অলফ্যাক্টরি নার্ভের কাজ কি হচ্ছে, স্মেল সেন্স দেখাচ্ছে। তো সেক্ষেত্রে এখানে কি হবে, অ্যানোসমিয়াম হবে, মানে ও কোনো গন্ধই পাবে না। তো ক্যালম্যান সিনড্রোমে অ্যামিনোরিয়া যেমন ডেভেলপ করবে, সেরকম পেশেন্ট বলে আমি কোনো গন্ধও পাই না। ঠিক আছে। তো এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কজ যেগুলো প্রাইমারি অ্যামিনোরিয়া। তো এবার তার মানে কি প্রাইমারি অ্যামিনোরিয়ার হাজার একটা কজ। তো হাজার একটা কজ আমি কি করে আইডেন্টিফাই করব, এটা প্রাইমারি অ্যামিনোরিয়ার কারণটা কি, কি করে আমি আইডেন্টিফাই করব, মানে কিছু তো ইনভেস্টিগেশন আমাকে করতে হবে, নাহলে আমি কারণ খুঁজে পাবো কি করে। তো সেই যে কারণ খুঁজে পাওয়া, সবাইকে তো আমি সব টেস্ট করতে দিতে পারি না, স্টেপ বাই স্টেপ আমাকে এগোতে হবে। সেটা আমি কিভাবে এগোবো বা কিভাবে আমি পেশেন্টকে অ্যাপ্রোচ করব, সেটা আমাদের জানতে হবে। তাহলে প্রাইমারি অ্যামিনোরিয়াতে ধরো পেশেন্ট আমার কাছে এলো, তাহলে পেশেন্টকে আমাকে ওর হিস্ট্রি নিতে হবে। পেশেন্টকে আমি প্রথমে দেখবো সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার ডেভেলপ হয়েছে কি হয়নি, সেটা কোন এজে ডেভেলপ হয়েছে, বা 16 এর পরও সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার ডেভেলপ হচ্ছে কি হচ্ছে না সেটা দেখবো। মানে ওর ব্রেস্টের ডেভেলপমেন্ট হয়েছে কিনা, হাইটের গ্রোথ হয়েছে কিনা। আহ আচ্ছা, তারপর আমি কি দেখবো, অ্যাবডোমেন প্যালপেট করব, অ্যাবডোমেনে বা ট্রান্সভাজানাল আমি ভ্যাজানাল ইন্সপেক্ট করব। আর কি করতে পারি, আহ আর হচ্ছে ওর হিস্ট্রি দেখবো, ওর পাস্ট হিস্ট্রি দেখবো, কোনো ম্যালনিউট্রিশনের কোনো হিস্ট্রি আছে কিনা, বা কোনো ক্রনিক ডিজিজ মানে অনেক দিন ধরে কোনো ডিজিজে ও ভুগছে কিনা, বা ওর টিবি হয়েছিল কিনা। তো এই কন্ডিশন গুলো আমি দেখবো। আর পেশেন্টকে একটা জিনিস জিজ্ঞেস করব, ওর প্রত্যেক মানে প্রত্যেক মান্থে ব্লিডিং হয়তো হচ্ছে না, প্রত্যেক মান্থে ওর সাইক্লিক্যাল কোনো পেন হচ্ছে কিনা, প্রত্যেক মান্থে একটা টাইম ওর অ্যাবডোমেনে পেন অনুভব করছে কিনা, সেটাও আমি জিজ্ঞেস করবো। ওটা যদি হয় তাহলে আমি এটা কি ভাববো, প্রত্যেক মান্থে ওর সাইক্লিক্যাল একটা পেন হচ্ছে বাট অথচ ব্লিডিং হচ্ছে না। তো আমি এটা যেটা আমি ফার্স্ট পয়েন্টে বলেছিলাম, সেটা হচ্ছে কনসিল টাইপ হ্যামারেজ বা ক্রিপ্টোমেনোরিয়া। ঠিক আছে। তো এবার আমি এই ইভলিউশন মানে কি, আমি কিভাবে আমি পেশেন্টকে আইডেন্টিফাই করবো, কি করে আমি কারণ খুঁজবো, এটার মানে হচ্ছে আমি কারণটা কিভাবে খুঁজবো, পেশেন্টের কি হয়েছে, কি কারণে অ্যামিনোরিয়া, কারণ কারণটা জানাটাও খুব দরকার। এবার যদি কোনো কনজেনিটাল প্রবলেম হয়, সেটাকে কি বা কোনো স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি আছে, সেটা কি আমি ওষুধে সবসময় সবকিছু করা যায় না। তো সেক্ষেত্রে সার্জিক্যাল ইন্টারভেনশন লাগবে, সার্জারি করতে হবে। তো সেই কারণ খোঁজাটাও খুব ইম্পর্টেন্ট। তো প্রথমে আমি দেখে নিচ্ছি, পেশেন্টে দেখবো প্রাইমারি সেক্সুয়াল ক্যারেক্টার ডেভেলপ করেছে কিনা, মানে সরি সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার ওর ডেভেলপ করেছে কিনা।
দেখলাম যে ওর সেকেন্ডারি সেক্সুয়াল, ফার্স্ট দেখো আমি অ্যারো দিয়ে প্রথম যে পয়েন্টটা যেটা হচ্ছে নর্মাল সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার, তো ওর নর্মাল সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার ডেভেলপ করছে কিনা সেটা আমি দেখবো। সেটা দেখলাম যে নর্মালি আছে। নর্মাল যখন আছে তাহলে আমি কি করব, সেখান থেকে আমি ওকে পেশেন্টকে বলবো, অ্যাডভাইস করবো কি ইউএসজি করতে, পেটের একটা ছবি করতে। ইউএসজি করে আমি কি দেখলাম, ইউএসজি করে দেখলাম ওর ইউট্রাসটাই অ্যাবসেন্ট। এবার ভাবো ইউট্রাসটা যদি অ্যাবসেন্ট হয় তাহলে আমি কি ভাববো, ওর নিশ্চয়ই কোনো ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি আছে, যেমন আমি প্রথমেই বললাম যে ওই আউটফ্লো ট্র্যাক্ট অবস্ট্রাকশনে যেটা আমি ডিসকাস করলাম যে মুলেরিয়ান অ্যাজেনেসিস হতে পারে বা অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোম আর টেস্টিকুলার ফেমিনাইজেশন সিনড্রোম, দুটো দুটো আমি ডিসকাস করেছে। তাহলে এখানে কি হতে পারে, ইউট্রাস যদি অ্যাবসেন্ট থাকে তাহলে আমি প্রথমেই কি করব, ইউট্রাস যদি অ্যাবসেন্ট থাকে আমি কি করব, ক্যারিওটাইপ করব, মানে ক্রোমোজোমাল স্টাডি করব। ক্রোমোজোমাল স্টাডি করে দেখলাম ওর ক্রোমোজোমাল স্টাডিতে আছে 46XX, 46XX, 46XX ক্রোমোজোমাল স্টাডিতে যদি পাই তাহলে মানে ওটা হচ্ছে মুলেরিয়ান অ্যাজেনেসিস। এবার মুলেরিয়ান অ্যাজেনেসিসে কিন্তু আমি একটা জিনিস বলেই দিলাম যে মুলেরিয়ান ডাক থেকে তৈরি হয়, নর্মাল মানুষের মুলেরিয়ান ডাক থেকে তৈরি হয় ইউট্রাস, ওয়ান থার্ড আপার পার্ট অফ দ্য ভ্যাজানা, ভ্যাজানার উপরের এক তৃতীয়াংশটা ডেভেলপ হয়, আর কি হয় ফ্যালোপিয়ান টিউব ডেভেলপ হয়, এক্সেপ্ট ওভারি। ওভারি কিন্তু মুলেরিয়ান ডাক থেকে তৈরি হয় না। তো সেক্ষেত্রে কি হচ্ছে, এখানে থাকবে কি ইউট্রাস অ্যাবসেন্ট থাকবে, ফ্যালোপিয়ান টিউব অ্যাবসেন্ট থাকবে, আর অ্যাবসেন্ট থাকবে আপার ভ্যাজানা, লোয়ার পার্ট অফ দ্য ভ্যাজানা কিন্তু অ্যাবসেন্ট থাকছে। তাহলে কি থাকছে এখানে, শুধু ওভারিটা প্রেজেন্ট করছে। তো সেক্ষেত্রেও নিশ্চয়ই অবভিয়াসলি এই ওভারি যদি থাকছে, বাকিগুলো থাকছে না, তাহলে এখানে হরমোনাল ডিসব্যালেন্স হবেই। তাহলে এখানে কিন্তু অ্যামিনোরিয়া, প্রাইমারি অ্যামিনোরিয়া ডেভেলপ করবে। এবার 46 ক্রোমোজোমাল স্টাডিতে দেখলাম 46XX না, 46XY। 46XY মানেই কিন্তু অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোম বা টেস্টিকুলার ফেমিনাইজেশন সিনড্রোম। এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ মেল সিউডো হার্মোফ্রোডাইটস, ঠিক আছে। এখানে তাহলে আমার জেনোটাইপ কি বললাম, 46XY, ঠিক আছে। তার মানে 46XY জেনোটাইপ মানে কিন্তু তার মানে ওর ডোনার যেটা হবে সেটা কিন্তু টেস্টিস হবে, ডোনার তাহলে হচ্ছে টেস্টিস। বাট ওর ফেনোটাইপ কিন্তু ফিমেল। ফেনোটাইপ মিন্স, ফেনোটাইপ মানে কি, ওর হচ্ছে ফিজিক্যাল ক্যারেক্টার, মানে ওর বডির যে আউটার ফিজিক্যাল মানে বডির গঠনগত যে স্ট্রাকচার সেটা কিন্তু মেয়েদের মতো হবে। তাহলে গোনাড হচ্ছে কিন্তু মেল, যেটা টেস্টিস, আর কিন্তু আউটার যে স্ট্রাকচার সেটা কিন্তু ফিমেলদের মতো। কেন হচ্ছে এক্ষেত্রে আমি কি বললাম 46XY। তো এখানে যেটা প্রবলেম হচ্ছে, এখানে যে অ্যান্ড্রোজেন যে রিসেপ্টর বা টেস্টোস্টেরনের যে রিসেপ্টর, এখানে কনজেনিটাল এখানে অ্যাবসেন্ট থাকছে, রিসেপ্টরই থাকছে না। তাহলে এখানে কিন্তু টেস্টিস থাকছে, টেস্টিস থেকে টেস্টোস্টেরন বা অ্যান্ড্রোজেন সিক্রেশনও হচ্ছে, বাট কি হচ্ছে এখানে যেহেতু রিসেপ্টরই থাকছে না, বডিতে ওটা ইউজই হচ্ছে না টেস্টোস্টেরন। তাহলে কি হচ্ছে, বডিতে যে ওই ইউজ না হওয়া টেস্টোস্টেরনটা কি হয়ে যাচ্ছে, বডির একটা নর্মাল মেকানিজম থাকে যেটা ওই টেস্টোস্টেরনটা কি করছে, কনভার্ট টু ইস্ট্রোজেন। তাহলে বডির যে ইস্ট্রোজেনটা, সরি টেস্টোস্টেরনটা কি হচ্ছে, কিসে পরিণত হচ্ছে ইস্ট্রোজেনে। এবার ভাবো ইস্ট্রোজেন কিসের জন্য দায়ী, আমি বললাম ইস্ট্রোজেন হরমোন ফিমেলদের যে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার তৈরির জন্য কিন্তু দায়ী, প্রথমেই বলেছি। তাহলে সেক্ষেত্রে কি হবে, এখানে ফিমেলের কি সরি এখানে কিন্তু তাহলে পেশেন্ট কি হবে, এখানে হবে যে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার অফ দা ফিমেল, মেয়েদের যে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার এর মধ্যে কিন্তু তৈরি হবে। কি হবে, শর্ট ভ্যাজাইনা হবে, ঠিক আছে, পিউবার্টি হেয়ার বা অ্যাক্সিলারি হেয়ার এখানে অনেক কম থাকবে, আর বা এখানে যে বডিতে যে বডির যে স্ট্রাকচার সেটাও ফিমেলের মতো হবে, মেয়েদের মতো হবে, স্মুথ মাসেল হবে, স্মুথ মাসেল, যেটা রাফ এন্ড টাফ বডি হয় মেয়েদের ছেলেদের, সেক্ষেত্রে এখানে কি হবে, স্মুথ হেয়ারলেস স্কিন থাকবে, গায়ে ওর কোনো হেয়ার গ্রোথও হবে না। তো এটাই হচ্ছে টেস্টিকুলার
टेस्टिकुलर फेमिनाइजेशन सिंड्रोम और एंड्रोजन इनसेंसिटिविटी सिंड्रोम। ঠিক আছে, তবে ইউটেরাসে আমি যখন সরি ইউএসজি তে যখন আমি ইউটেরাসই পাচ্ছি না, সেক্ষেত্রে এই জিনিসগুলো আমরা কিন্তু সিকোয়েন্সিয়ালি ভাবতে পারি। এবার ইউএসজি তে কিন্তু আমি ইউটেরাস পেলাম ইউটেরাস দেখ পেলাম, বাট আমি ওখানে কি পেলাম, আউটফ্লো ট্র্যাক্ট অবস্ট্রাকশন। এবার আউটফ্লো ট্র্যাক্ট অবস্ট্রাকশন মানেই আমি কি ভাববো, তার মানে ওখানে ক্রিপ্টোমেনোরিয়া, যেটা আমি প্রথমে ডিসকাস করলাম। ওর কারণ কি ট্রান্সভার্স ভ্যাজানাল সেপ্টাম থাকছে, বা ইমপারফোরেট হাইমেন থাকছে, বা অ্যাট্রিশিয়া অফ দ্য আপার থার্ড অফ দ্য ভ্যাজানা হচ্ছে। ঠিক আছে, তাহলে ইউটেরাস যখন প্রেজেন্ট থাকতে বাট ওর আউটফ্লো ট্র্যাক্টে কোনো প্রবলেম থাকছে, সেক্ষেত্রে আমি কি ভাবছি, ওখানে নর্মাল কোনো ক্রিপ্টোমেনিয়া এই জন্য ডেভেলপ করছে। ঠিক আছে, মানে ওখানে অ্যানাটমিক্যালি কিছু প্রবলেম থাকছে যেই জন্য মেনস্ট্রুয়েশনটা হচ্ছে না। এবার হচ্ছে ইউটেরাস প্রেজেন্ট আছে এবং আমি দেখলাম ওর অ্যানাটমি কিন্তু নর্মাল আছে, মানে অ্যানাটমিতে ওর কোনো প্রবলেম নেই। তো অ্যানাটমিতে যখন কোনো প্রবলেম নেই, তাহলে আমাকে তাহলে এখানে কিন্তু কতগুলো হরমোনের স্টাডি করতে হবে। কি কি হরমোন স্টাডি করব, যেমন এলএইচ, এফএসএইচ, টিএসএইচ, প্রোল্যাকটিন। এই হরমোনগুলো আমি কিন্তু প্রথমে স্টাডি করব। এই হরমোনগুলো স্টাডি করে আমি কি দেখলাম, সবগুলো মোটামুটি লো থাকছে বা নরমাল থাকছে। তাহলে আমি কি ভাববো, প্রথমে ফিজিওলজিক্যাল কিছু কন্ডিশন, যেটা আমি তোমাদের বললাম যে মেবি এটা হতে পারে যে ওর মা দিদাদের পিউবার্টি সবসময় লেটেই আসছে, তো এরও ক্ষেত্রে কিন্তু পিউবার্টিটা অনেক লেটে আসছে। ঠিক আছে, তারপর আমি কি দেখলাম, একটা কন্ডিশন এটা হতে পারে, আরেকটা কন্ডিশনে কি দেখলাম, এখানে কি করলাম, এই এফএসএইচ, এলএইচ, টিএসএইচ এন্ড প্রোল্যাকটিন টেস্ট করলাম। তো প্রথমে আমি দেখলাম নরমাল আর লো থাকছে আর নরমাল থাকছে, তাহলে সেটা কিছু ফিজিওলজিক্যাল কন্ডিশন, তাই তো। আর আমি সেকেন্ড একটা কন্ডিশন যেখানে পেলাম, এখানে আমি পেলাম কি হচ্ছে, এলএইচ আর এফএসএইচ দুটোই বেশি হয়ে গেছে। আমি আগের দিন ক্লাসে কিন্তু আমি এটাই ডিসকাস করেছিলাম, এলএইচ আর এফএসএইচ এর যখন রেশিও অল্টার হয়ে যাচ্ছে 2:1 বা 3:1 হয়ে যাচ্ছে, মানে এলএইচ অনেক বেশি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ডিজিজটা কি, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। ঠিক আছে, নেক্সট হচ্ছে যদি এলিভেটেড হয়, দুটোই এলিভেটেড হচ্ছে, যখন এলএইচ আর এফএসএইচ এলিভেটেড হচ্ছে। পিসিওএস এর ক্ষেত্রে কি হয়েছিল, আমি বলেছিলাম এলএইচটা বাড়ছে কিন্তু এফএসএইচটা কম হচ্ছে, সেই জন্য রেশিওটা অল্টার হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে পিসিওএস। বাট যখন এলএইচ আর এফএসএইচ দুটোই বেড়ে যাচ্ছে, তার মানে কি, আমি আগে এতে ডিসকাস করেছি, এলএইচ আর এফএসএইচ বাড়ছে মানে বলেছিলাম যে ওটা তার মানে হাইপারগোনাডোটপিক হাইপোগোনাডিজম, হাইপারগোনাডোটপিক হাইপোগোনাডিজম, মানে ওর ডিজিজটা হচ্ছে ওভারিতে। তার মানে কি হতে পারে, প্রিম্যাচিওর ওভারিয়ান ফেলিওর হতে পারে, বা রেজিস্ট্যান্ট ওভারি কাজ করছে না। তো এই কন্ডিশনে এলএইচ আর এফএসএইচ দুটোই এলিভেটেড থাকছে, মানে হাইপারগোনাডোটপিক হাইপোগোনাডিজম। এবার হচ্ছে শুধু আমি দেখলাম, এখানে আমি কি দেখলাম, আরেকটা কন্ডিশন কি হতে পারে, আমি টিএসএইচ টেস্ট করেছি, টিএসএইচ টেস্ট করে দেখলাম টিএসএইচ হয় বেড়েছে নয় কমেছে। এবার টিএসএইচ যদি বেড়ে যায়, তাহলে আমি ওই কন্ডিশনটাকে বলবো হাইপোথাইরয়েডিজম, আর টিএসএইচ যদি কমে যায়, তাহলে আমি ওই কন্ডিশনটাকে বলবো হাইপারথাইরয়েডিজম। এবার আরেকটা কন্ডিশন কি হতে পারে, এলিভেটেড প্রোল্যাকটিন, মানে বডিতে প্রোল্যাকটিন লেভেলটা অনেক বেড়ে গেছে। প্রোল্যাকটিন লেভেলটা যদি বেড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমি এটাকে কি বলবো, কি কন্ডিশন হতে পারে, হাইপার প্রোল্যাকটিনোমা, মানে ওখানে কিছু একটা টিউমার ডেভেলপ করেছে ব্রেনে, যেটা মোর সিক্রেট কি করছে, সিক্রেশন অফ দ্য প্রোল্যাকটিনের কে সিক্রেট করছে। তাহলে বডিতে কি হবে, প্রোল্যাকটিনের লেভেলটা অনেক বেড়ে যাবে। প্রোল্যাকটিনের লেভেল যখনই বেড়ে যাচ্ছে, তখন কিন্তু ওই গোনাডোট্রপিন হরমোন এলএইচ এফএসএইচ কাজ করবে না। এলএইচ এফএস যদি কাজ না করে, ওভারি মানে ফলিকল গুলো ম্যাচিওর হবে না, ওভারিতে ফলিকল গুলো ম্যাচিওর যদি না হয়, তাহলে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন সিক্রেশন হবে না, নরমাল সাইকেল চলবে না, মানে স্টার্টই হবে না, সেক্ষেত্রে প্রাইমারি অ্যামিলোরিয়া ডেভেলপ করবে। ঠিক আছে, এটা হচ্ছে
তো আরেকটা কন্ডিশন কি হতে পারে, আরেকটা আমি ওই প্রথমে ফার্স্ট কন্ডিশন আমি কি বলেছিলাম, নর্মাল সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার আমি প্রথমে দেখবো। তো নর্মাল সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার দিয়ে আমি এইগুলো ভাবতে পারছি। এবার আমি দেখছি কি ওর নর্মাল যে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার গুলো ওইগুলো কিন্তু অ্যাবসেন্ট আছে। আমি কিন্তু প্রথমেই আমি টাইপস অফ মানে অ্যামিউলেটের ডেফিনেশনের দুটো কন্ডিশন বলেছিলাম, একটা হচ্ছে মেনস্ট্রুয়েশনই শুরু হয়নি, সঙ্গে ওর নর্মাল সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার নর্মাল থাকছে। আরেকটা কন্ডিশনে কি বলেছিলাম, মেনস্ট্রুয়েশন স্টার্ট হচ্ছে না, সঙ্গে ওর সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার গুলো অ্যাবসেন্ট থাকছে। তাহলে এটা আরেকটা কন্ডিশন যেখানে কি হচ্ছে ওর সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার গুলো কিন্তু ডেভেলপ হয়নি। তাহলে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার যখন ডেভেলপ হয়নি, তাহলে আমি প্রথমে কি অবজার্ভ কি দেখবো, ওর পেশেন্টের হাইট দেখবো। হাইট দেখার পর আমি কি করব, হাইট দেখে দেখছি ওর নর্মাল নর্মাল হাইট থাকতেও পারে, নাও থাকতে পারে, বা হাইট কি হচ্ছে অনেক নর্মাল থাকছে, সেক্ষেত্রে আমি কি ভাবতে পারি, হাইট নর্মাল যদি থাকে সেক্ষেত্রে আমরা ভাবতে পারি তাহলে আমি ওই ক্ষেত্রে কি করব, এলএইচ আর এফএসএইচ টেস্ট করব। এলএইচ আর এফএসএইচ যদি লো বা নর্মাল থাকে সেক্ষেত্রে ফিজিওলজিক্যাল ভাববো বা ক্যালম্যান সিনড্রোম ভাবো, ঠিক আছে। আর যদি এলএইচ আর এফএসএইচ যদি হাই হয়, এলএইচ আর এফএসএইচ হাই মানে কিন্তু প্যাথোলজি, তার মানে ওভারি, সেক্ষেত্রে কি হবে, ওই হাইপারগোনাডোপ্যাথি হাইপোগোনাডিজমের কজ, ঠিক আছে। আবার যদি আমি হাইটটা দেখছি কি ওর শর্ট হয়ে আছে, মানে ওর হাইটটা কিন্তু মানে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার হাইটও কিন্তু শর্ট হয়ে আছে, সেক্ষেত্রেও আমি কি টেস্ট করবো, প্রথমে এলএইচ আর এফএসএইচ। এলএইচ আর এফএসএইচ টেস্ট করে দেখলাম ওটা লো, যদি এলএইচ আর এফএসএইচ যদি লো থাকে তাহলে আমি ভাববো কি হাইপোথ্যালামো পিটুইটারি ওভারিয়ান কোনো ডিসফাংশন হচ্ছে, যেটা আমি এলএসএইচ আর এফএসএইচ যখন লো থাকছে তার মানে প্যাথোলজি কোথায় বলেছিলাম, সেটা হচ্ছে প্যাথোলজি হচ্ছে হাইপোথ্যালামাস বা পিটুইটারি, তাই তো। তাহলে হাইপোথ্যালামাসে পিটুইটারিতে দুটোই ওই জন্য এলএইচ আর এফএসএইচ কম থাকছে। তাহলে সেক্ষেত্রে কি কি প্যাথোলজি আমি বলেছিলাম, যেমন ক্রেনিওফারিঞ্জিওমা, ব্রেনে কোনো টিউমার থাকছে সেক্ষেত্রে হতে পারে, ঠিক আছে। সেরকম যদি আমি হাইটটা দেখছি, হাইট দেখার পর শর্ট দেখলাম, সঙ্গে আমি কি টেস্ট করলাম, এলএইচ আর এফএসএইচ টেস্ট করলাম। এলএইচ আর এফএসএইচ টেস্ট করলাম, একটা লো কন্ডিশন দেখালাম আর একটা হচ্ছে হাই দেখালাম। হাই কি যাচ্ছে, হাই দেখলাম, হাই যখনই হচ্ছে এলএইচ আর এফএসএইচ যখনই হাই হচ্ছে তার মানে আমি কি ভাবলাম, নিশ্চয়ই ওভারিতে কোনো প্যাথোলজি আছে। ওভারিতে প্যাথোলজি মানে আমি ক্যারিওটাইপ করব, ক্যারিওটাইপ ওই 45X0 45। তো সাউন্ডটা স্পিকারটা একটু অফ করবেন, স্পিকারটা কেউ অফ করবেন যে অন করেছো। পুলক মজুমদার, পুলক মজুমদার প্লিজ অডিওটা অফ করুন। পুলক মজুমদার প্লিজ অডিওটা অফ করুন। পুলক মজুমদার, জি 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 অডিওটা অফ করুন। আপনার অডিওর জন্য কথা অসুবিধা হচ্ছে, আপনি অডিওটা অফ করুন। হ্যাঁ, তো আমি শর্ট হাইট দেখলাম, তো এলএইচ এফএসএইচ লো দেখলাম, তার মানে প্যাথোলজি কিছু হতে পারে যেটার জন্য ক্র্যানিওফারিঞ্জিওমা বা মানে ওর প্যাথোলজি হচ্ছে হয় হাইপোথ্যালামাস না হলে পিটুইটারি। আর যখনই ওর দেখছি এফএসএইচ হাই থাকছে তার মানে প্যাথোলজি হচ্ছে ওভারি, ওভারিতে কোনো কজ থাকছে, তার মানে মোস্টলি যেগুলো আমি বললাম ক্যারিওটাইপ করলাম। ক্যারিওটাইপে আমি কি পেতে পারি, 45X0, এটা মোস্ট ইম্পর্টেন্ট বা মোস্ট কমনলি আমরা দেখতে পাই 45X0, যেটাকে আমরা বলি টার্নার সিনড্রোম। টার্নার সিনড্রোমটা আমি একটু বলবো। আর 46XX হতে পারে, 45X0, 46XY, এগুলোকে আমরা মানে শর্টে বলি কি, সবগুলোকে একসাথে আমরা বলি গোনাডাল ডিসজেনেসিস, গোনাডাল ডিসজেনেসিস। তো এই হচ্ছে ইভালুয়েশন অফ দা প্রাইমারি অ্যামিনুরিয়া। তো আমি গোনাডাল ডিসজেনেসিস এর মধ্যে মোস্ট কমন যেটা পাওয়া যায় সেটা হচ্ছে টার্নার সিনড্রোম, যেখানে কি একটা এক্স ক্রোমোজোম থাকছে না, মানে X0 একটা এক্স ক্রোমোজোম থাকছে না। এবার একটা এক্স ক্রোমোজোম যখনই থাকছে না, তো সেক্ষেত্রে কি হবে, ওভারি থাকছে বাট ওভারিটা ভালো করে ডেভেলপ হচ্ছে না, যেটাকে বলা হয় স্ট্রিক ওভারি। স্ট্রিক ওভারি টার্মটা হচ্ছে স্ট্রিক ওভারি, ওভারি থাকছে বাট ওভারিটা ভালো করে তৈরি হলো না। তাহলে এবারে কি হচ্ছে, ওভারি যদি ভালো করে তৈরি না হয় তাহলে কি ওভারি থেকে ইস্ট্রোজেন সিক্রেশন হয়, তার মানে ওভারি থেকে ইস্ট্রোজেনটাও ভালো আসছে না।
এবার ইস্ট্রোজেন যদি কম হয় তাহলে ইস্ট্রোজেন কিসের জন্য দায়ী? আমি প্রথমে বললাম ইস্ট্রোজেন দায়ী হচ্ছে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার ডেভেলপের জন্য। তার মানে কি এখানে কি কি হ্যাম্পার হবে? এখানে প্রাইমারি অ্যামিনোরিয়া ডেভেলপ করবে, এখানে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার গুলো ডেভেলপ হবে না, মানে পিবিক অ্যাডিনার্কি হেয়ার হবে না, বা ওর হাইট বাড়বে না বা উচ্চতা বাড়বে না, ব্রেস্ট ডেভেলপ হবে না, তো এইগুলো থাকবে। ঠিক আছে। আর আর কি কি এখানে কিছু পেশেন্টকে মানে আউটার ফিজিক্যাল মানে ফিজিক্যালি কি কি দেখতে পারি, সেক্ষেত্রে ফিজিক্যালি মানে স্পেশালি তো অ্যামিনোরিয়া নিয়ে কমপ্লেন করবে। অ্যাবসেন্ট অফ সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার তো আমরা দেখতেই পাবো। শর্ট স্ট্যাচার মানে হাইটটা কম থাকছে, যেহেতু ওর ইস্ট্রোজেন নেই, তো শর্ট স্ট্যাচার হচ্ছে। আরেকটা হচ্ছে ওয়াইডলি স্পেসড নিপেল থাকবে, নিপেল যে দুটো ব্রেস্টের যে দুটো নিপেল সেটা ওয়াইডলি স্পেস থাকবে। আর হবে ওয়েভ নেক ডেভেলপ করবে, নেকটা না কিছু মানে নেকটা ঘাড়ের সাথে সাইডে অনেকটা অ্যাটাচ থাকবে, ওয়েভ নেক থাকবে। ঠিক আছে। আর আর কিছু কনজেনিটাল হার্টের প্রবলেম নিয়ে আসতে পারে, হার্টের প্রবলেম হতে পারে, হাইপারটেনশন, ডায়াবেটিস, এইসব কেসে কিন্তু এগুলো কিছু কনজেনিটাল প্রবলেম থাকতে পারে। তো এটা হচ্ছে টার্নার সিনড্রোম, যেটাকে ক্যারিওটাইপ হচ্ছে 45X0, যেটা হচ্ছে খুবই মানে প্রাইমারি অ্যামিনোরিয়াতে যদি ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি হয়, যেটা মোস্টলি এটাই কিন্তু হয়। মানে টার্নার সিনড্রোমটা খুবই খুবই কমন, যেটা প্রাইমারি অ্যামিনোরিয়ার জন্য দায়ী। ঠিক আছে। তো আজকে আমি মোস্টলি প্রাইমারি অ্যামিনোরিয়া কভার করলাম। নেক্সট দিন আমি সেকেন্ডারি অ্যামিনোরিয়া করে আমি এর থেরাপিউটিক পার্টটাও ডিসকাস করব। তো আজকে আমি কোনো থেরাপিউটিক পার্ট বা এর যে কি কি মেডিসিন গুলো আসতে পারে, কি কি এর ইন্টারভেনশন হতে পারে, সেগুলো আমরা পুরো যখন অ্যামিনোরিয়া কমপ্লিট করে আমি এটা ডিসকাস করব। তো আজকের জন্য এটাই থাক। নেক্সট ক্লাসে আমি সেকেন্ডারি অ্যামিনোরিয়া কমপ্লিট করে আমাদের হোমিওপ্যাথিক যে অ্যাপ্রোচ সেগুলো ডিসকাস করব। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ ম্যাডামকে, খুব সুন্দর আলোচনা করেছেন, এত সুন্দর ডিসকাশন আমাদের অনেক সমৃদ্ধ করছে। আমার মনে হয় যে এটা আমি প্রথমেই বলেছিলাম যে আমাদের তাড়াহুড়ো করার দরকার নেই, ঠিক সেই জায়গাটাই ধরে ম্যাডাম এগিয়ে চলেছেন। ধীরে ধীরে আমরা এগোবো, কারণ এত ভাস্ট সাবজেক্ট এটা, তার মধ্যখান থেকে আমরা